আজ তোমাদেরকে দেখাবো কিছু পপুলার ফুড ব্লগারদের ফালতু রিভিউ। তো চলো শুরু করা যাক ভিডিওটা। কলকাতা থেকে সুদূর দীঘায় চলে এসেছি। কেন? এখানে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। শুধু কলকাতা থেকে দীঘাতে গেছে শুধুমাত্র 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার জন্যে আর তার রিভিউ করার জন্য। তো চলো দেখা যাক ওর রিভিউ। আচ্ছা, এবার এই বিরিয়ানি তার সঙ্গে আবার কফি মাগ ফ্রি, এসব ব্যাপারগুলি মাথায় ঢুকছে না। আমি বলছি বলো প্রথম থেকে। একদম এই স্পেশাল কফি মগটা আমরা গিফট দেবো যারা আমাদের কাছ থেকে 6 প্লেট বিরিয়ানি কিনবে, প্লাস দুটো ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবে, তাকে এই স্পেশাল কফি মগ গিফট। 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, একদম আবার কফি মাগ ফ্রি। একদম 450 টাকায় থাকা খাওয়া দিয়ে কি ভাল লাগছিল না? আবার না, এইসব ওটা তো আলাদা, ওটা আলাদা ডিপার্টমেন্ট, এটা বিরিয়ানির ডিপার্টমেন্ট। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো এটা হচ্ছে সেই ভাইরাল ওল্ড দীঘার রত্নদ্বীপ হোটেলের ওনার 440 বিরিয়ানি। তো চলো দেখা যাক আর কি বলে। রাত্রিবেলা আলাদা করে যদি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি দীঘাতে খেতে চাও, তার জন্য একটা লোকেশন, একটাই ডেস্টিনেশন, দ্য ফাইনাল ডেস্টিনেশন 450 বিরিয়ানি, তাই তো? তাকে একটাই কথা বলি, এটা নো লোকেশন নো ডেস্টিনেশন। তো দেখো ভিডিওটা। তো আমরা নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি চিকেন নেই, কারণ চিকেন শেষ, কিছু করার নেই। আলু নিয়েছি, রাইস নিয়েছি, তার সঙ্গে এরকম বড় সাইজের একটা লেগ পিস নিয়েছি। এটা চিকেন চাপ, 50 টাকা দাম। এই চিকেন চাপটার দাম মাত্র 50 টাকা। 100 গ্রাম ওয়েট আছে চিকেন, 100 গ্রাম ওয়েট। তো চলো আমাদের ফুড ব্লগার দাদা নিয়ে নিয়েছে মাংস এবং ভাত, সেটা দিয়ে বিরিয়ানি। তো চলো দেখা যাক। বিরিয়ানি বলো কথা। বিরিয়ানি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না। আর তোমরা একটা জিনিস হয়তো ফলো করে দেখেছো, দাদা বিরিয়ানিটা মুখে দেওয়ার পর ভিডিওটা টুক করে কেটে দিল। তো চলো দেখি আর কোন জায়গায় ভিডিওটা কাটিং করে। উইথ চাপ। দোকানের মালিক বলছে খুব ভালো হয়েছে। তো দাদা তো বিরিয়ানি রিভিউ দিচ্ছে না, দাদা তো দিচ্ছে মাংসর ঝোল আর ভাত। দাদাদের দীঘায় ওরকম মাংসর ঝোল ভাতের রিভিউ দাদা দিতে পারবে, সেই জন্য তো বলছে খুব ভালো। আর এবারে দেখবে তোমরা আরও বড় বড় ফুড ব্লগারদের রিভিউ, দেখে নাও। এটা আনএক্সপেক্টেড ছিল। খেয়ে বল। আমি কালকে ভিডিও করব। ভিডিও তুই কালকে করবি, আমার ভিডিও তো আর কালকে হবে না। আচ্ছা, কেমন হয়েছে? प्रथम सौभाग्य 4 बछर एक्सपीरियंस वाला बंदा के हाथ से मेरे को खाने को नसीब हुआ। ओवरऑल আমি যেমন ভালোবাসি মাখা মাখা টাইপের ফাটাফাটি। এবার আমাদের ব্লগার দাদা যেহেতু আর মাংসের ঝোল ভাত খেতে পারছে না, সেই জন্য এবার সব বড় বড় ব্লগারদের মাংসের ঝোল ভাত খাওয়াচ্ছে। আর এই দাদা বলছে আমি একটু মাখা মাখা খেতে ভালোবাসি। আরে দাদা তুমি তো মাংসের ঝোল ভাত বাড়িতে খাও, সেই জন্যই তোমার মনে হচ্ছে মাখা মাখা বিরিয়ানিটা খুব ভালো লাগছে। একটু চাপের জমিটা আর কি চাই, এর পেছনে একজন পিট টিপে দিচ্ছে, বিরিয়ানি খাইয়ে দিচ্ছে। কারণ তুই ভুল করিস। এদিকে আয়। আমি ছেড়ে দিয়েছি মাংসটা দুর্দান্ত। কেমন? সত্যি তো কেউ ঘাট টিপে দিচ্ছে, কেউ বিরিয়ানি খাইয়ে দিচ্ছে। আর তুমি কালকে সকালবেলা রত্নদ্বীপের মালিককে বলবে যে পায়খানায় একটু জলটা বেশি করে ভরে রাখতে, কারণ তুমি ঢুকলে তো আর তাড়াতাড়ি বেরোবে না এই বিরিয়ানি খেলে। বেশ ভালো কথা। আচ্ছা আচ্ছা, আর কোথায় গেল বাকিটা? এখানে এটা আছে। এদিকে এদিকে আয়। এদিকে এদিকে আয়। আরে এই ফালতু বিরিয়ানি আর কাউকে খাওয়াস না শালা। তোর লজিক হচ্ছে নিজেও কালকে সকালে হাঁকবি আর সব কটাকে হাঁকাবি। মানে সত্যিই মাইরি, নিজে খাচ্ছিস খা, কেন লোককে খাওয়াচ্ছিস? এদিকে আয়। খেয়ে বল কেমন হয়েছে। ঠিক একদম সত্যিটা বলবে, কিন্তু সত্যিটা বলবি, তাহলে ইস্তেমাল করে ফির মিসবাস করে। কি ও বলবে সত্যি? আরে সত্যি কথা বলে তো পয়সা পাবে না। ও শুধু এখন মনে মনে ভাবছে বিরিয়ানিটা তো মুখের মধ্যে ঢুকিয়ে নিলাম, আবার ফেলবোটা কোথায়। যাও এটা কিছু বলে দিই। দারুণ সফট রয়েছে, চিকেনটা মারাত্মক সফট, খেতে বেশ দারুণ না। আর কি চাই? সিরিয়াস ভালো কথা। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে দীঘার বুকে এরকম বিরিয়ানি কেউ দিতে পারবে না। এদের শালা এও বলছে কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আবার বলছে চিকেনটা নাকি মারাত্মক সফট। বাহ। আর তুমি যে রেকমেন্ড করছো এই দোকানের বিরিয়ানিটা, প্লিজ রেকমেন্ড করো না। আর তোমরা হয়তো ভাবছো যে তুমি ট্রাই করো নি, তাও কী করে এত বাজে বাজে রিভিউ দিচ্ছ। তো সত্যি কথা বলতে আমি নিজে ট্রাই করেছি। তো চলো এবার সেই ভিডিওটা তোমরা দেখে নাও। চিকেন পিস দিতে হবে না?
একটা চিকেনের পিস তুলে দিন, দেখি চিকেনের সাইজটা কিরকম। দাদা আগে থেকে বলতে এইভাবে যে শুট করবেন বিনা আগে থেকে না বললে এটা কি করে জানবেন? আগে থেকে বলতে হবে রিপোর্টের জন্য। আচ্ছা, তো তোমরা দেখতেই পেলে এই দোকানে এদের ব্যবহার খুবই বাজে। আর এদেরকে নাকি আগে থেকে বলে দিতে হবে যে আমি ভিডিও করব, তাহলে এরা সব হাইজিন মেনটেন করবে, মানে গ্লাভস পরবে, সব ঠিকঠাকভাবে মেনটেন করে সব কিছু দেবে। যেহেতু আমি হট করে গিয়ে ভিডিওটা অন করে ফেলেছিলাম, সেই জন্য দেখতেই পেলে তোমরা ওরা কি আমাকে বললো। তো চলো এরপরে ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা রাতবেলা ডিনারটা করবো। 450 বিরিয়ানি, রত্নদ্বীপের সব থেকে ভাইরাল বিরিয়ানি, 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। তো দেখা যাক এখানকার বিরিয়ানি খেয়ে কেমন লাগে। তো চলো একটু বিরিয়ানি হাইটা দেখে নেওয়া যাক কীরকম। রিচ দেখে দেবে না, আগে কি রাইস দেবো? আপনি যেরকমভাবে বিরিয়ানি খেলেন সেরকমভাবেই দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যালো, হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। চিকেন 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 তুলবো তো কিছু তো বলো, আমি কি করলাম? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে 3 প্লেট আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি। ছেলে যেহেতু বিরিয়ানি খায় না, ছেলে বিরিয়ানি নেওয়া হয়নি। তো দেখা যাক বিরিয়ানির ফার্স্ট বাইট দিয়ে পিঙ্কি কী বলে। আচ্ছা, ছেলেকে ফার্স্ট বাইট দিচ্ছে, ছেলে খায় না বিরিয়ানি। দেখা যাক কী বলে ও। আচ্ছা ঠিক আছে, আর তুই? সেম, জানি না আমার কেমন লাগবে। তো চলো আমিও একটু খেয়ে দেখি কেমন লাগে। অনেক যদি রিভিউ দিই ফালতু বেরিয়ে চলো এটাই খেয়ে তোমাদেরকে হোটেলে গিয়ে বলছি কেমন খেলাম। চলো, তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি, 450 টাকায় 450 বিরিয়ানি, 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। দেখো এদের মুখটা দেখে হয়তো বোঝা যাচ্ছে কত সুন্দর এরা খাচ্ছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বোনের প্লেট, আর ওদিকে হচ্ছে আমার আর পিঙ্কির প্লেট আছে। সবাই ফেলে দিয়েছে, কিছু করার নেই। খাও খাও খাও। সবাই কত সুন্দর মন দিয়ে খাচ্ছে, তার মানে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, তাই তো? কেউ মুখ দেখাতে পারছে না। ঠিক আছে, চলো রিভিউটা হোটেলে গিয়ে ভালোভাবে দেওয়া যাক। চলো, তো তোমাদেরকে দেখালাম 440 বিরিয়ানি। তোমরা কারা খেয়েছো আমি জানি না, তবে আমার কাছে সব থেকে জঘন্যতম বিরিয়ানি হচ্ছে নিউ দীঘা ওল্ড দীঘার 440 বিরিয়ানি, যেটা হচ্ছে রত্নদ্বীপের ওনার যে বিরিয়ানির দোকানটা করেছে নতুন। সব থেকে জঘন্যতম বিরিয়ানি আমার লাইফে, এরকম জঘন্যতম বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। এরকম মোটা চাল, আর চিকেনটা তো মানে কি বলবো, ছেড়া যাচ্ছে না, এতটাই শক্ত। না আছে বিরিয়ানিতে নুন, না আছে কোনো ফ্লেভার। আলুর তো ছেড়েই দাও, আলু আর কি হয়, আলুর আর কি দোষ, আলুর তো কোনো অস্তিত্বই নেই ওটার মধ্যে। এত জঘন্যতম বিরিয়ানি আমি লাইফে কোনোদিনও খাইনি। আমি দীঘাতে এসেছি, অনেকবার এসেছি, আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু এখানে এই এত বড় বড় ফুড ব্লগারদের রিভিউ দেখে আমি সত্যি ভেবেছিলাম খুব ভালো হয়তো বিরিয়ানিটা হবে। আমি গিয়ে যে এইভাবে ঠকে যাব, টাকাটা বড় ম্যাটার করে না। 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি দেওয়ার দরকার নেই, 80 টাকা আনলিমিটেড বিরিয়ানি দেওয়ার। কোয়ালিটি ভালো রাখুক, প্রাইস বেশি রাখুক, তাতে দেখবে কোনো কমপ্লেন আসবে না। সবাই লোকে খেয়ে যাতে শান্তি পায়। এখানে আসে লোকে ঘুরতে, যাতে ভালোভাবে ভালো কিছু খাওয়ার জন্য আসে। এরকম জঘন্যতম জিনিস খাওয়ার জন্য কেউ আসে না এখানে। পয়সা খরচা করে এত জঘন্য খাবার কেউ খাবে না। তো তোমরা কে কে খেয়েছো এখানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে সেটাও আমাকে জানিও। আর আমার কাছে বলতে গেলে আমার যে রিভিউটা বা আমরা তিনজন যে খেয়েছি অত্যন্ত জঘন্য। আরও তো অনেকে খেয়েছে, সেটা তোমাদের থেকে দেখাবো আমি ভিডিওতে, কিন্তু এরকম জঘন্য তোমার বিরিয়ানি আমি কোনোদিন খাইনি, আমরা কেউ খাইনি। তো চলো আজকে পর্যন্ত এই অবধি।